বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো বাধার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাপরিচালকের সাথে বৈঠকে এই সমর্থন জানান তিনি। একই সাথে বিশ্বব্যাংক প্রধানের সাথে অন্য এক বৈঠকে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার পর সাইডলাইনে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর অকঞ্জ ইউয়েলার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও বাণিজ্য পরিস্থিতি তুলে ধরে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে যাতে কোনো বাধায় পড়তে না হয় তার সহযোগিতা চান তিনি। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। পরে বিশ্বব্যাংক প্রধান অজয় বঙ্গের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সেখানে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতের ব্যাপারে সহায়তা চান তিনি। বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলোর ব্যাপারে হেল্প করে। একই দিন বিকেলে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সহ বিভিন্ন জনের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস, যেখানে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশে জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যে ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে, রিফর্ম আসে, এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবানিজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। পরে বিশ্বের বিভিন্ন পর্যায়ে সামাজিক ব্যবসায় ভূমিকা রাখা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনা করেন প্যারিসের মেয়র অ্যানি হিডালগোর সঙ্গেও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।